আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর, তাই তো? বাবারে গরমে মেঘলা ওয়েদার, তাও দেখ গরম কেমন। চলো বাদ বাকিটা পরে গিয়ে বলছি। এত লেটে ব্লগ পোস্ট করছি। কৃষ্ণনগরে আমার 5 থেকে 6 বার যাওয়া হয়ে গেছে শপিংয়ের। আর শপিং আমি কিছু করিনি, আমি প্রিয়াই করেছে যা কিছু নেওয়ার। তো ওর সাথেই আমি সেদিনকে গেছিলাম। আর গিয়ে কি কি কিনলাম সেটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো। তো ফুল ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর প্রিয়া কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ, তোমরা অবশ্য জানো প্রিয়াকে। এর আগেও আমি ওকে নিয়ে অনেক ব্লগ পোস্ট করেছি। ওর সাথে বেরোলে তোমাকে 1000 গুণ ধৈর্য এবং 1000 গুণ টাইম নিয়ে বেরোতে হবে, কারণ কোনো কিছু একবারে চয়েস হওয়াটা হবে না। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম হপম্যানে গিয়ে মানে সেরকম আমরা কালেকশন পাইনি। তো তারপরে দেখলাম বিকেলে কৃষ্ণনগরে ফেমাস ঘুগনি ওপেন হয়ে গেছে। এই ঘুগনিটা টেস্ট অসাধারণ, তোমরা অবশ্যই ট্রাই করো। এটার কিন্তু একসময় পেপারেও ছবি বেরিয়েছিল। কি হলো? কি বিড়বিড় করছিস? কৃষ্ণনগরে মোটামুটি সবকিছুরই আউটলেট আছে। তো তারপরে কিন্তু আমাদের নতুন একটা ওপেনিং হয়েছে আগমনী বাসন্তী, সেখানেও যাব। তার আগে চলো একবার জেড থেকে ঘুরে আসি টুক করে, কারণ ওখানেও কিছু নেয়ার ছিল। তো জেডে গিয়ে একটা প্যান্ট নেওয়ার ছিল কটনের। তো সেখানে গিয়ে আমরা প্যান্ট তো পেয়েও যাই এবং রিজনেবল প্রাইসে, যেটা খুব পছন্দ আমার। মানে কম দামের মধ্যে ভালো, অতিরিক্ত দামি আমার কোনো কিছু পছন্দ নয়। 10,000 টাকায় একটা ড্রেস নেওয়া আর 10,000 টাকায় 10টা ড্রেস নিলে কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়। কারণ হচ্ছে আমার কাছে প্রচুর অপশান থাকবে আর একঘেয়েও হয়ে যাবে না। হ্যাঁ, এবার যদি কারোর বিয়ে থাওয়ার ব্যাপার থাকে, নিজের বিয়ের ব্যাপার থাকে, সে ব্যাপারটা আলাদা। তো বাদ দাও আমার কথা, আমার সাথে পারবে না। তো কৃষ্ণনগর এত সুন্দর করে সাজানো ছিল, মানে এটা ছিল আমাদের আগের উইকে শনিবারে। তো ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, এতটা মনে হচ্ছিল যে তখনই দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে। বিশেষ করে মলগুলোতে এত সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছিল। তারপরে চলে এসেছে আগমনী বাসন্তীতে বৃষ্টিতে ভিজতে ভিজতে। আমরা তো ছাতাও নিয়ে আসিনি, তোমরা ভিডিওতে শুনলে। তো নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রায় অনেক কালেকশনই দেখেছি, বেশ যেগুলো ছিল যেগুলো ভালোই বেশ ছিল। তো পছন্দ হচ্ছিল, কিন্তু আমরা একটু অন্যরকম চাইছিলাম। এই শাড়িগুলো তো আমার খুব পছন্দ হয়ে যায়, ভীষণ ভালো লাগে, বিশেষ করে স্কাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর পিঙ্কটা। তো এগুলোর কালেকশান তো বেশ ভালোই ছিল। আর মসলিনও দেখছিলাম, অনেক কালেকশান নিচে ছিল। কিন্তু আমার পছন্দ তো হয়ে লাভ নেই, যে এসছে তো সে কিনবে। তো সে একটার পর একটা ক্যান্সেল করে যাচ্ছে, যে না এটা নয় ওটা, ওটা নয় ওটা। আসলে ওর মতো খুঁতখুঁতে মানে আমি জীবনে কাউকে দেখিনি। তো আমার তো অনেক শাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু ওর হচ্ছে না। তো এই নিয়ে একটা টেনশনে ছিল যে আদৌ পারবো কিনা, কারণ ওর মায়ের জন্য কিনবে, তারপরে ওর জন্য কিনবে। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরও মানে ও যেরকম চাইছিল সেরকম পেলো না। তো তারপরে আমরা চলে আসি নিচে আবার। তো এখানে 3 পিস দেখছিলাম আমরা। তো 3 পিস এই হোয়াইটটা আমার ভীষণ পছন্দ হয়, মানে আমি লোভই সামলাতে পারছিলাম না যে এই হোয়াইটটা এত সুন্দর। কিন্তু তার আগে আমার সব কেনাকাটা হয়ে গেছে, ওই জন্য আর আমি কিছু কিনিনি, নিজেকে সামলে নিয়েছি। তো ওর 3 পিস তাও পছন্দ হলো না, শাড়িটা আরও দেখাচ্ছিল, তো তারপরেও ওর পছন্দ হয়নি। তো চলো এবার চলে আসি বাইরে, কারণ এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আবার নতুন দোকানে চলো হাঁটা। তো বৃষ্টিতে ভিজতে তো বলছিল আর কিছু নেবে না, কিছু নেবে না। তো আমি আবার চলে যাই ঢাকেশ্বরীতে। তো ঢাকেশ্বরীতে গিয়ে কালেকশন মোটামুটি ভালোই ছিল। তো শেষমেশ ওর এই শাড়িটা পছন্দ হয়। তো এই কথাটা শুনে আমি তো খুশি হয়ে গেলাম যে যাক বাবা, ওর একটা তো পছন্দ হলো। তো এই শাড়িটা ও চুজ করলো ওর মায়ের জন্য। তো তারপরে আমরা চলে গেছিলাম বিলিং কাউন্টারে। না, বিল করার পরও তখনও তাও খুঁতখুঁতে। তো আমি আবার অন্য জায়গায় দেখলাম অন্য একজন কাস্টমার একটা শাড়ি নিয়েছে। তো সেই শাড়িটা আমি বললাম এটা তোর মায়ের জন্য বেস্ট লাগবে, তোর মায়ের জন্য সেই শাড়িটা নেওয়া হয়। আবার ফেরত দিয়ে আবার নিয়েছি। তো বেরিয়ে আবার খিদে পেয়ে গেছিলো। তারপরে খেলাম হচ্ছে আমরা মটন কাটলেট আর হচ্ছে কি যেন ছিল, হ্যাঁ চিকেন চপ। তো এটা বেশ ভালো ছিল। আর কৃষ্ণনগরে কিন্তু তোমরা এই ডালপুরিটা মাস্ট ট্রাই করবে, এটা মনে হয় বিকেল থেকে বসে। তো আমরা যখনই যাই তখনই নিয়ে আসি। তো এটার সাথে কোনো রকম কোনো তরকারি বা কোনো কিছু গ্রেভি লাগবে না, শুধু জাস্ট এটা খেলেই তোমাদের পেট ভরে যাবে, এত টেস্টি। তারপরে আমি ওই ওয়াচটা কিনলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে অনেক জায়গায় আমরা 3 পিস দেখলাম, কোথাও পছন্দ হলো না। আর এই বেবিদের এই চুড়িগুলো, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি আসে, তো ওর জন্য এই ব্রেসলেটগুলো আমরা দেখছিলাম। তো আমার কাছে একটা আবদার করেছে, তো আমারকে তো এবার এনে দিতেই হবে। তো তারপরে একটা জিনিস তোমরা দেখে নাও, খেতে গিয়ে কি অবস্থা আমাদের। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই দেখো কি অবস্থা।
তো সাদা সালোয়ারটার পুদিনার চাটনি পরে একদম যাচ্ছে তাই অবস্থা। তো বাদ দাও, এটা নিয়ে এখন বাড়িতে গিয়ে ঝামেলা হবে। তো আমাদের শপিং শেষ, তো বাড়ি গিয়ে দেখি ওর রিয়াকশন। কি সুন্দর যে এটা, তুমি যখন ফ্রক পরবা, ভালো জামা পরবা তখন পরবা। না চাইন থেকে আমার বন্ধুরা বলে দিয়েছে এবার থেকে আর বলবে না চাইন থেকে আমার বলে বেরা দিতে হবে না, আমি কিছু জানবো না 2 মাস পরে এটা নোংরা হয়ে গেলে আমি আর পড়তে পারবো না। ও 2 মাস পরে এটা নোংরা হয়ে যাবে কেন? ও যদি ভালো করে পড়ে তাও নোংরা হয়ে যাবে, ওকে নিয়ে মারবো বেশ করে। তোকে এটা কে দিল? বাথরুমে কি এগুলো রাখা যাবে না? না, এগুলো খুলে যেতে হবে বাথরুমে গেলে। হ্যাঁ তো চলো, ব্রেসলেট আর ব্যাঙ্গলস পেয়ে তো খুব খুশি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।